এখন এখন কথা হলো যে যে উইদাউট মানি মানি অথবা টাকা ছাড়া কীভাবে আসলে অন্য দেশ থেকে তারা বিদ্যুৎ, আমরা এই যে ইউরোপের দেশটা বিদ্যুৎ নিয়ে আসলো, তো বিদ্যুৎ আনলো। অথবা আমি আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হলো যে আমি প্রবাসে আসছি অথবা আমি ইউরোপে আসছি আজকে আমার 2022 সালের সেপ্টেম্বরের আগস্ট মাসের 23 তারিখে আসছি, হ্যাঁ। সো আজকে 2026 সাল, 26-এর এপ্রিল, মে মেয়ের আজকে 8 তারিখ। অলরেডি 3 বছর ওভার হয়ে গেছে। আপনারা বিলিভ করবেন না যে এই 3 বছরে এখানে 1 সেকেন্ডের জন্য, এই যে আমি এটা তো ইউরোপের সব থেকে বাজে দেশ, 1 সেকেন্ডের জন্য কারেন্ট যায় নাই। 1 সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ডের জন্য কারেন্ট এখানে যায় নাই। এই যে লাইট দেখেন না আমার পাশে, যে লাইটটা, এটা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই, সকাল এবং রাত্রবেলা। হ্যাঁ, হোয়াই বন্ধ হয় না? বিকজ দ্য গভর্নমেন্ট ইন ইন দিস কান্ট্রি, দে আর ইন্টেলিজেন্ট এক্স্যাক্টলি, নট লাইক ইন বাংলাদেশ। ওকে, সো আমি যে আজকে ভিডিওটা করলাম অথবা ভিডিওটা করতেছি, এটা যারা দেখবেন অথবা যারা যারা আসলে এক্স্যাক্টলি শেয়ার করবেন অথবা কমেন্ট করবেন, আমি বলবো যে আপনারা শেয়ার করে দিন, যেন এটা আসলে অন্যান্য যে আমাদের যে বড় বড় যে উপরি লেভেলে অথবা যারা কর্মকর্তা আছে অথবা যারা গভর্নমেন্ট সেক্টরে আছে অথবা যারা বাণিজ্য মন্ত্রণালয়ে আছে, তারা যেন এই বিষয়টা আসলে দেখে। বিকজ দিস ইজ ফর দ্য ইনফরমেশন ফর দ্য মাই কান্ট্রি, ফর গুড, ভালোর জন্য এক্স্যাক্টলি। হ্যাঁ, ওকে, সো লেটস টক অ্যাবাউট দ্যাট। আমার দেশটা আসলে হোয়াই, আমার কেন আমার দেশে, আমার বাংলাদেশে 7 থেকে 8 ঘন্টা কেন আসলে লোডশেডিং হয়? ওয়াই লোডশেডিং কেন হবে ভাই? লোডশেডিং কেন হয়? বিকজ দেয়ার সিস্টেম ইজ নট গুড, আওয়ার সিস্টেম ইজ নট গুড, আওয়ার সিস্টেম ইজ নট গুড, অথবা সিস্টেম যারা পরিচালনা করে দ্যাট ইজ নট গুড। বাংলাদেশ নেপাল থেকে কারেন্ট কিনে, নেপাল, বাট আমরা জানি কি নেপালের কারেন্টের সোর্স কি? আমরা কি জানি নেপাল কীভাবে কারেন্ট তৈরি করে? পাহাড় থেকে পানি, যে পাহাড়ের উপর থেকে যে পানি পড়ে, হ্যাঁ, নেপালে পাহাড়ের উপর থেকে যে, অথবা সরি এক্সকিউজ, নেপাল, নট অনলি নেপাল, ভুটানের যে পাহাড় থেকে যে পানি পড়ে, সেই পানি মাঝখানে তারা একটা বাঁধ দিছে, বাঁধের মাঝখানে একটা জেনারেটর দিছে, সেই জেনারেটর থেকে তারা তারা বিদ্যুৎ উৎপাদন করে। ভুটান ভুটান বাংলাদেশের কয় ভাগ? বাংলাদেশের মনে হয় মেবি, কি বলে, বাংলাদেশের এক ভাগ, 3 ভাগের 1 ভাগ এক্স্যাক্টলি, তাই না? ভুটান, হ্যাঁ, ভুটান। সেই ভুটান পাহাড় থেকে পানি পড়ে, সেই পানিকে ইউজ করে তারা কারেন্ট উৎপাদন করে এবং সেই কারেন্ট তারা বাংলাদেশে সাপ্লাই করে। কিন্তু এবং সেই দেশের বর্তমানে 1 নম্বর বিজনেস। যত ট্যাক্স কমিশন ভুটানে আসে অথবা পায় তারা, সেটা কারেন্ট থেকে তারা পায়। অথচ বাংলাদেশ আমার দেশ প্রায় 16 কোটি জনগণ, মানে এটা তো আননাউন, প্রায় 20 কোটি জনগণ। হ্যাঁ, কান্ট্রি আয়তন যাই হোক না কেন, ইস এনাফ, যথেষ্ট ফর আওয়ার পিপল, ফর আওয়ার পপুলেশন, হিউজ। বাট কথা হইল, সেই বাংলাদেশ এতটাই করাপ্টেড, এতটাই করাপশন, যে তারা ভুটান থেকে কারেন্ট কিনে। যে দেশের জনগণ বাংলাদেশের থেকে প্রায় 3 ভাগের 1 ভাগ অথবা 100 ভাগের 2 ভাগ, হ্যাঁ, সেটা হলো এই আর কি। আমরা আসলে আমাদের মেধা আছে, আমাদের ব্রেইন আছে, আমাদের ট্যালেন্ট আছে, বাট সেই ট্যালেন্টকে সঠিক কাজ, সঠিক পজিশন, সঠিক জায়গাতে ইউজ করি না। হ্যাঁ,
আমি আমার গভর্নমেন্টকে আসলে আমাদের দেশে বর্তমান যে সরকার আছে এই সরকারকে রিকোয়েস্ট করব যে আপনারা সোলার সিস্টেম বাংলাদেশের যে বাংলাদেশে ভাই হিউজ পরিমাণে সান হিউজ হিউজ 24 আওয়ার্সের ভিতরে প্রায় কমপক্ষে সূর্য সকাল 5টার সময় উঠে এবং অস্ত যায় হইল বিকেল কয়টায় বিকেল 5টায় অথবা 6টায়, হ্যাঁ, 12 ঘন্টা। 40 ডিগ্রি, 35 ডিগ্রি, 32 ডিগ্রি, 31 ডিগ্রি ইজ লাইক এ আনস্টেবল। যে পরিমাণে ওয়েদার বাংলাদেশে, এত সুন্দর যে ওয়েদার, ইউরোপের অন্যান্য দেশ অথবা আমেরিকার অথবা অন্যান্য কান্ট্রিতে এরকম ওয়েদার নাই, এক্স্যাক্টলি এরকম নাই। বিলিভ মি এরকম ওয়েদার নাই। বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশের গভর্নমেন্ট যে কেন আসলে সোলার সিস্টেমের উপর ইনভেস্ট করে না, আমি আসলে এইটা বুঝতেছি না। আপনাকে আমি আরও একটা বিষয় অথবা আপনাদেরকে আমি আরও একটা বিষয় শেয়ার করি যে আমি যে বর্তমানে আমি অন্যান্য দেশের কথা বাদ দিলাম, অন্যান্য দেশকে আমি এক্সপ্লেন করবো না অথবা অন্যান্য দেশের কথা আমি উঠে এখানে বলবো না। আমি যে বর্তমানে ইউরোপের দেশটাতে আছি, আমি এই দেশটার বিষয়েই কথা বলবো অথবা এই দেশের গভর্নমেন্ট কী কাজ করে তার দেশের জন্য সেই বিষয় নিয়ে কথা বলবো। বিকজ ফর দ্য লার্ন, বিকজ ফর দ্য নো, জানার জন্য, ঠিক আছে। প্রতি বছর প্রত্যেকটা বছর 12 মাসে 1 বছর, প্রত্যেকটা বছর এই দেশের যে সরকার যারা আছে এরা একটা লটারি করে। লটারি আমরা তো সবাই জানি লটারি করে ফর হোয়াই উই নো। লটারি করে শহরের জন্য অথবা গ্রামের এলাকার জন্য, যে এই এলাকায় আমরা সরকার থেকে এই বছরে সোলার সিস্টেম, সূর্য থেকে যে তাপটা অথবা কারেন্টটা যে উৎপন্ন হবে এটা আমরা ফ্রিতে ইনস্টল করে দেব। ফ্রি এভরি হাউস উইদাউট মানি, কোনো পয়সার প্রয়োজন নাই। হ্যাঁ, পয়সার প্রয়োজন কতটুকু, কখন প্রয়োজন, যখন গভর্নমেন্ট থেকে, সরকার থেকে এরকম একটা নিউজ টেলিভিশনে প্রকাশ পায়, দেন বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন থেকে, শহর থেকে জনগণ, ওখানে একটা প্ল্যাটফর্ম আছে, একটা ওয়েবসাইট আছে, তারা অ্যাপ্লাই করা শুরু করে। ঠিক আছে, অ্যাপ্লাই করে বিকজ they want to get a photovoltaic solar system installation without money. It's huge cost. apply প্রায় 5,000 ক্লায়েন্ট অ্যাপ্লাই করে। ওই দিস ইজ এক্সাম্পল, maybe 50,000, maybe 1 lakh, maybe 20 lakh the clients applying on the platform. Okay, then government একটা করে, মানে কি বলে, এটা টস করে যে কোন শহরে তারা ফ্রিতে ইনস্টলেশন করবে উইদাউট মানি, কোনো পয়সা তারা ক্লায়েন্ট থেকে নিবে না। যখন তারা টস করে, যখন থেকে শহরের নাম ওঠে, যেমন বরিশাল, বাগেরহাট অথবা পিরিজপুর অথবা ঢাকা অথবা নরসিংদী, যখন ওই টর্চের একটা শহর, একটা বিভাগের নাম ওঠে, তারা ওই বিভাগে চলে যায়। ওকে, দেন তারা ওই যে বিভাগ থেকে যে ক্লায়েন্টগুলো অ্যাপ্লাই করছে, তারা সোলার সিস্টেম ইনস্টলেশন করার জন্য, তারা ওদের সাথে কন্ট্যাক্ট করে এবং তাদের কাছ থেকে একটা সামান্য পরিমাণে একটা প্ল্যাটফর্ম ফি অথবা একটা গ্রিড ফি যেটা আছে ওইটা নেওয়ার পরে তারা ওই শহরকে উইদাউট মানি ফ্রম দ্য পিপলস, কোনো টাকা ছাড়া, কোনো পয়সা ছাড়া, তারা 3 কিলোওয়াটের একটা সোলার সিস্টেম 3 কিলোওয়াটের একটা সোলার সিস্টেম ফ্রিতে ইনস্টল করে দেয়। হ্যাঁ, এতে বেনিফিট কি জানেন, যে 3 কিলোওয়াট থেকে যে সোলার সিস্টেম ইনস্টলেশন করে, এখান থেকে যে কারেন্টটা উৎপাদন হয় প্রতিদিন অথবা প্রতি মাসে, when the sun is rising, যখন সূর্য থাকে আর কি, হ্যাঁ,
ওই যে কারেন্টটা সরাসরি গ্রিডে চলে যায়, সরাসরি সোলার থেকে যেটা আসে সরাসরি গ্রিডে চলে যায়। হ্যাঁ, গ্রিড কি করে, ওই কারেন্টটা রিজার্ভ রাখে। রিজার্ভ কীভাবে রাখে তারা, আমি এটা আপনাদেরকে দেখাবো একটা ভিডিওর মাধ্যমে যে কীভাবে তারা রিজার্ভ করে। তোমার রিজার্ভ কীভাবে তারা করে আমি দেখাবো। ওই যে আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের যে ইয়াটা আছে আমি ওখানে দেখাবো ইনশাল্লাহ। আপনারা একটু খেয়াল করে দেখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদেরকে অনুরোধ রইল আর কি।